সাংবাদিকদের নিয়ে দুদিনব্যাপী পিআইবির প্রশিক্ষণ সম্পন্ন বিস্তারিত প্রতিবেদনে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের পিআইবির উদ্যোগে মৌলভীবাজারে দুদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মৌলভীবাজার ও হবিগঞ্জ ২ জেলার ৫২ জন সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ সোমবার ৫ জানুয়ারি বিকেলে শেষ হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপসম্পাদক মো সুলতান মাহমুদ। পরে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন। প্রথম দিনের রিসোর্স পারসন ছিলেন জিয়াউর রহমান। এই ধরনের প্রশিক্ষণ করাচ্ছে এবং এই প্রশিক্ষণটা ডান করবার জন্য পিআইবিতে যারা এখন কর্মযোগ্য করছেন তাদেরকে মাত্রা অতিরিক্ত চাপ নিতে হয়েছে। এটি একটি পিআইবির জন্য মহাকর্মযজ্ঞ ছিল, কারণ পিআইবির বর্তমান মহাপরিচালক থেকে শুরু করে যারা আছেন তারা সবাই চেয়েছেন যে ইলেকশন রিপোর্টিংটা যাতে এই সরকারের প্রধানের যে উদ্দেশ্য, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য, আগামী নির্বাচনটাকে উৎসব মুখর শুধু নয় মহা উৎসবে পরিণত করা, এবং সেটি যাতে কোনোভাবে সাংবাদিকদের দ্বারা বা গণমাধ্যম কর্মীদের দ্বারা সেখানে যাতে কোনো বিচ্যুতি না ঘটে, সেটি সাংবাদিকদেরকে প্রশিক্ষিত করা বা আইন কানুন সেগুলোকে তাদেরকে দক্ষ সাংবাদিক হিসেবে কাজ করবার জন্য যে ত্রুটি বিচ্যুতিগুলো ইতোপূর্বে ধরা পড়েছে সেটি যাতে আগামী নির্বাচনে না হয় সেই জন্য এই উদ্যোগ। আমি মনে করি আমি একটু সাধুবাদ জানাই আপনাদেরকে। আমি খুব মন্ত্রমুগ্ধের মতো আমার কথাগুলো আপনারা শুনেছেন, আপনারা যার যে প্রশ্ন করেছেন। আসলে প্রশিক্ষণ নয়, আমি শুরুতেই যেটি বলেছি যে আমরা আমাদের যে ভিউজ সেটি এক্সচেঞ্জ করব আপনার সাথে, আমার সাথে আপনারা, সেটিই হয়েছে। এবং আরও যদি সময় হতো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, আমি ইউনিভার্সিটিতে এই ফেক নিউজ নিয়ে সম্ভবত ৩ মাসের ক্লাস নিয়েছি শুধুমাত্র ফেক নিউজের উপরে। তো এক একটি বিষয়ে ডেপথে যাওয়ার জন্য অনেক সময়ের দরকার, যেটি পিআইবির মতো প্রতিষ্ঠান এবং আমাদের নির্বাচনের যে সময় দিনক্ষণ ঘনিয়ে আসছে এই সময়ের মধ্যে বেশি সময় নিয়ে করা সম্ভব না, কারণ পিআইবি চাইছে যে সারা দেশের সাংবাদিকদেরকে যাতে এটিকে সম্পৃক্ত করতে পারে। সেই জন্য পিআইবির গতানুগতিক ৩ দিনের প্রশিক্ষণকে 2 দিনে নিয়ে আসতে হয়েছে সময় স্বল্পতার কারণে। আমি মনে করি অদূর ভবিষ্যতে আবার যদি এরকম কোনো সুযোগ থাকে নিশ্চয়ই পিআইবি সেই বিষয়গুলোতে হাত দেবে এবং উদ্যোগ নেবে, কাজ করবে। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে, অনেকের আজকে ইলেকশন সামনে, প্রত্যেকের অফিস থেকে কিন্তু চাপ আছে নিউজ দেবার জন্য, আপনারা সব বাদ দিয়ে এখানটাতে এই যে শোনবার বা জানবার যে আগ্রহ, এটি সাংবাদিকতার জন্য খুব দরকার। আপনারা সবাই শুনেছেন, এখানে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এখানটাতে আছেন। আমরা সবাই হাতে হাত মিলিয়ে সত্য সাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমরা কাজ করব। এই অঙ্গীকার আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকেই করি, কারো কাছে অঙ্গীকার নয়। শুধু নিজের কাছে যদি আমরা অঙ্গীকারবদ্ধ থাকি তাহলেই আমরা সত্য এবং সঠিক সংবাদ তুলে ধরতে পারব। দেশ, জাতি, রাষ্ট্র ভালোভাবে গঠনে আমরা ভূমিকা রাখতে পারব। সেই আশাবাদ আপনাদের সবার প্রতি আমি ব্যক্ত করি। আমি নিজেও যেন আপনাদের সাথে তাল মিলিয়ে চলতে পারি, সত্যের পথে যাতে হাঁটতে পারি, মিথ্যাকে, অপতথ্যকে, অপসংস্কৃতিকে যাতে আমরা ধারণ করি, না লালন করি, সেই প্রচেষ্টা আমাদের সবার ভিতরে জাগ্রত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।